I have a plan. আই হ্যাভ এ প্ল্যান। চলো আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ করি, অ্যাক্টিভ আছে এবং প্যাসিভ করি। প্রতিটা সেন্টেন্সে একটা করে ভার্ব থাকে, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তো প্রতিটা সেন্টেন্সে একটা করে ভার্ব থাকে এবং সেই ভার্বের উপর নজরদারি করে আমরা বুঝতে পারবো যে হচ্ছে সেটা কোন টেন্সে আছে। তো আই হ্যাভ এ প্ল্যান, হ্যাভটা এখানে প্রেজেন্ট ফর্মে আছে, একটাই ভার্ব, তাহলে আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি সাবজেক্ট কোনটা, আই, কারণ তারই তো প্ল্যান আছে এবং প্ল্যানটা হচ্ছে এ প্ল্যান, এ পুরোটা হলো অবজেক্ট। চলো আমরা এটাকে প্যাসিভ করি। তাহলে তাহলে প্যাসিভ মনে রাখবা, প্যাসিভ মানেই মেইন ভার্ব, আসল যে ভার্বটা আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তার আগে আরো একটা বি ভার্ব আনতে হবে সেই টেন্স অনুযায়ী। তো এখানে অবজেক্টকে সামনে নিয়ে আসতে হবে এ প্ল্যান, তো এ প্ল্যানকে সামনে আনলাম, এ প্ল্যান। তারপরে মেইন ভার্বের এখন পাস্ট পার্টিসিপল করব, হ্যাভ এর পাস্ট পার্টিসিপলের অনেকেই ভুল করি আমরা, ছোট বাচ্চাদের মধ্যে যারা আছি তারা ভুল করে। হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এইচ এ ডি, হ্যাড। তাহলে এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম হইলো, এমনি এমনি হবে না, তার আগে আরো একটা বিভাগ বসাতে হবে। সেই বিভাগটা হচ্ছে, যেহেতু এই টেন্সটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের বিভাগ কি কি আছে, এম, ইজ, আর। তো এই প্রেজেন্ট টেন্স বসবে এ প্ল্যান, এ প্ল্যানের পরে আর তো বসবে না, তো এ প্ল্যানের পরে বসবে হচ্ছে, তো এ প্ল্যান এর পরে বসবে হচ্ছে ইজ, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, তারপরে দিব বাই, বাই যেহেতু আই এর অবজেক্টিভ ফর্ম মি। তো উত্তর হবে কি, এ প্ল্যান ইজ হ্যাড বাই মি। এরপরে আমি যেই ভিডিওটা দিব সে ভিডিওতে যে সেন্টেন্সটা বলবে সে সেন্টেন্সটা দেখে তোমরা প্যাসিভ করে নিচে কমেন্ট করো। I have a dream. So if you like this video, please share with your friends and don't forget to follow and subscribe us. Assalamu alaikum.